সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। উত্তপ্ত বালুর উপরে যেন আগুন জ্বলছে। চারদিকে কেবল নীরবতা, মাঝে মাঝে গরম বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে ধুলো। এই নীরব মরুভূমির বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এক দরবেশ। তার পোশাক ধুলোমলিন, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। এই মানুষের নাম শায়খ সালমান আল মুজাহিদি। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে নির্জন এই মরুভূমিতে আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন। বছরের পর বছর তিনি এভাবেই কাটিয়ে দিয়েছেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তাহাজ্জুদ। তার ধ্যান, তার চিন্তা, তার সমস্ত অস্তিত্ব কেবল আল্লাহর জন্যই নিবেদিত। আজও তিনি রোজা রেখেছেন, সারাদিন কিছু খাননি, এক ফোঁটা পানিও পান করেননি, কিন্তু তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। যেন তার আত্মা খাওয়া দাওয়া ছাড়াই সতেজ থাকে। এমন মুহূর্তে তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই দোয়া করার পর তিনি ধীরে ধীরে একটি গাছের ছায়ার নিচে বসলেন। মাথার উপরে সূর্য কিছুটা নরম হয়েছে, বাতাসে একটু শীতলতা এসেছে। ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন। তার পরনে সাধারণ পোশাক, হাতে পানির মশক। তিনি শায়খ সালমানের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, বেটা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত। নাও, একটু পানি পান করো। শায়খ সালমান বৃদ্ধের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি রোজা আছি। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, তোমার রোজা তো দিনের বেলায় শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি শুনেছি তুমি দিনের পর দিন, বছরের পর বছর রোজা রাখছো। এটা কি শরীয়ত সমর্থন করে? শায়খ সালমান ধীরে ধীরে বললেন, আমি কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রোজা রাখি। আমার নফস যখন কষ্ট দেয়, আমি তখন এটিকে আরো কষ্ট দেই, যাতে সে আল্লাহর সামনে নত হয়। এই কথা শুনে বৃদ্ধ চুপ রইলেন। তারপর মৃদু হেসে বললেন, আল্লাহ তোমার নিয়ত কবুল করুন, কিন্তু মনে রেখো, দেহেরও তোমার উপর হক আছে। শায়খ সালমান মাথা নড়িয়ে সম্মতি জানালেন। তিনি জানতেন ইসলাম সবসময় মধ্যপন্থা পছন্দ করেন, কিন্তু তার অন্তর কখনোই বিশ্রাম চায় না। কে এই বৃদ্ধ? সাধারণ প্রতীক নাকি আল্লাহর অদৃশ্য বার্তাবাহক? শায়খ সালমান তা জানত না, কিন্তু এই কথা তার মনে গভীরভাবে দাগ কাটল। পাহাড়ের পাশে একটি গাছের ছায়ায় বসে সালমান আল মুজাহিদি রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধের কথা ভাবছিলেন। দেহের উপরেও হক আছে, এই কথাটি তার মনে গভীরভাবে দাগ কেটেছে। তিনি জানেন শরীয়ত ভারসাম্যের শিক্ষা দেয়, কিন্তু তার আত্মা এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে ক্ষুধা ও তৃষ্ণা কষ্টের কারণ নয়, বরং এক ধরনের প্রশান্তির উৎস। হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশে লালচে আভা, পাখিরা একে একে বাসায় ফিরছে। শায়খ সালমান অজু করে একটা শুকনো খেজুর খেয়ে সামান্য পানি পান করলেন। রোজা ভেঙে ফেলার পরও তার কোনো চাহিদা নেই। তিনি যেন দুনিয়ার সমস্ত লোভ ও আরামের ঊর্ধ্বে চলে গেছেন। এরপর যখন রাত গভীর হলো, তখন তিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন। এই নিস্তব্ধ মরুভূমির বুকে একমাত্র তিনিই জেগে আছেন, আর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমাকে পরিশুদ্ধ করো, আমার অন্তরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। অতঃপর শায়খ সালমান রহমতুল্লাহি আলাইহি দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রইলেন। তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরছে এবং তিনি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন। অনেকদিন পরের কথা, শায়খ সালমান যখন রোজার শেষের দিকে ছিলেন, তখন হঠাৎ একদল লোক মরুভূমির পথে এলো। তারা ছিল কিছু বণিক এবং তারা কাফেলা নিয়ে শহরে যাচ্ছিল। তাদের মধ্যে একজন লোক এসে সালাম দিলেন এবং বললেন, হুজুর, আমরা পথ হারিয়ে ফেলেছি, পানি ও খাবার ফুরিয়ে গেছে, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? সালমান একটু চিন্তা করলেন। তার কাছে সামান্য খাবার ও পানি ছিল, যা দিয়ে তিনি সেহরি করবেন এবং রোজা রাখবেন। কিন্তু এই ক্ষুধার্ত প্রতীকদের সামনে নিজের প্রয়োজন ভুলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সব খাবার ও পানি কাফেলার লোকেদের হাতে তুলে দিলেন। তারা খুশি হয়ে বলল, আপনার কিছু লাগবে না? তখন সালমান মৃদু হেসে বললেন, আমার মালিক আছেন, আমার ব্যবস্থা তিনিই করবেন। এই কথা শুনে লোকগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কি অসাধারণ ত্যাগ! অতঃপর তারা শায়খের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু তখনও ফজরের সময় হয়নি। শায়খ সালমান জানতেন আজ তাকে না খেয়ে রোজা রাখতে হবে, তবে এটি তার জন্য নতুন কিছু নয়। রাতের আধার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আকাশে ফজরের প্রথম আভা দেখা দিয়েছে। মরুভূমির বালিকণাগুলো ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু শায়খ সালমানের বুকের ভেতর যেন আগুন জ্বলছে। তিনি জানেন আজকে রোজা তিনি সম্পূর্ণ না খেয়ে রাখবেন। গত রাতের সেহরিতে তিনি কিছুই খেতে পারেননি, তবু তার মুখে কোনো দুশ্চিন্তার
ছাপ নেই। রোজা শুরু। চরম ক্ষুধা ও তৃষ্ণা। সূর্য ধীরে ধীরে পূর্ব দিগন্ত থেকে উঁকি দিল। মরুভূমিতে এখন এক নতুন দিনের সূচনা। কিন্তু এই নতুন দিন শায়খ সালমানের জন্য আরো এক বড় পরীক্ষা নিয়ে এসেছে। বুকের ভেতর থেকে তীব্র এক ক্ষুধা অনুভব হচ্ছে। মুখ যেন শুকিয়ে আসছে, পানির অভাবে গলা চেপে আসছে। তার শরীর দুর্বল হয়ে পড়েছে, তবুও তিনি হাল ছাড়েননি। তখন তিনি নিজের নফসকে বললেন, হে নফস, তুমি কি এতই দুর্বল যে সামান্য ক্ষুধা তৃষ্ণাও সহ্য করতে পারবে না? তোমাকে তো আরো শক্ত হতে হবে। এরপর তিনি আল্লাহর জিকিরে মগ্ন হলেন, যেন এই কষ্ট ভুলে থাকতে পারেন। দুপুর দিকে হালকা ঠান্ডা বাতাস বইল। মরুভূমির উত্তাপে এটি ছিল আল্লাহ তাআলার একটি রহমত। তখনই দূর থেকে এক আগন্তুক আসতে দেখা গেল। সে ছিল মধ্যবয়সী, হাতে একটা ছোট থলে, চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। সে এসে শায়খ সালমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর, আমি আপনাকে দূর থেকে দেখেছি, মনে হলো আপনি ক্ষুধার্ত। এই রুটি আর খেজুর গ্রহণ করুন। সালমান অতিথির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমার এই খাবার কোথা থেকে এলো? সে বলল, আমি এক কাফেলায় ছিলাম, হঠাৎ মনে হলো আমাকে এখানে এসে একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে হবে। শায়খ সালমান একটু চিন্তায় পড়ে গেলেন এবং সেই আগন্তুককে বললেন, হে আগন্তুক, আমি তো রোজা রেখেছি, তবে তোমার এই ভালোবাসা আল্লাহর দান, আল্লাহ তোমাকে পুরস্কৃত করুক। তখন লোকটি বলল, হুজুর, আমি আপনাকে এই খাবার দিয়ে যেতে চাই, যাতে আপনি ইফতার করতে পারেন। শায়খ সালমান এবার মাথা নত করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। অতঃপর লোকটি সালাম দিয়ে চলে গেলেন। অতঃপর রাত নেমে এসেছে। আকাশে অসংখ্য তারার মেলা। নীরব মরুভূমির বুকে একাকী বসে আছেন শায়খ সালমান। সারাদিন ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করার পর তিনি ইফতার করছেন, কিন্তু তার আত্মা এখনো শান্ত হয়নি। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং কিয়ামুল লাইলের নামাজ শুরু করলেন। এই মরুভূমিতে কোনো মানুষ নেই, শুধু তিনি আর তার রব। প্রথম রাকাতে সূরা মাইদার প্রথম 3 আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত পাঠ করতেই তার হৃদয়ে যেন এক আলোর সঞ্চয় হলো। তিনি ভাবলেন, আমার জন্য কি এই ইসলাম যথেষ্ট নয়? আমি আর কি বা চাইতে পারি? এরপর তিনি দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রইলেন। রাত গভীর হচ্ছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, আসসালামু আলাইকুম হে আল্লাহর বান্দা। শায়খ সালমান ধীরে ধীরে মাথা তুললেন, কিন্তু তিনি দেখলেন চারপাশে কেউ নেই। চারপাশে শুধুই ধুধু মরুভূমি। তিনি আবার নামাজে মনোযোগ দিলেন, কিন্তু এবার আবারও সেই আওয়াজ ভেসে আসলো, হে সালমান, তোমার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন তা কি তুমি জানো? শায়খ সালমান এবার চারপাশে তাকালেন। তখন তিনি দেখলেন কিছুটা দূরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? তখন ছায়ামূর্তি ধীরে ধীরে তার কাছে এলো। তার চেহারা কিছুটা অস্পষ্ট। সে বলল, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোমার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। তখন সালমান বললেন, কি সেই বার্তা? তখন সেই ব্যক্তি বললেন, আল্লাহ তোমার রোজা কবুল করেছেন, তোমার জন্য জান্নাতে এক বিশেষ জায়গা নির্ধারিত হয়েছে। এই কথা শুনে শায়খ সালমান একটু হাসলেন। অতঃপর তিনি বললেন, আমি জান্নাতের জন্য এই কষ্ট করছি না, আমি কেবল আমার রবের সন্তুষ্টি চাই। এই কথা বলতেই ছায়ামূর্তি হেসে বলল, সুবহানাল্লাহ, তুমি সত্যি সেই লোকেদের অন্তর্ভুক্ত যাদের অন্তর আল্লাহর প্রেমে ভরপুর। তুমি জান্নাতের জন্য অপেক্ষা না করলেও জান্নাত ঠিকই তোমার জন্য অপেক্ষায় আছে। এরপর হঠাৎ করে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। শায়খ সালমান কিছুক্ষণ বসে রইলেন, তার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই পথে রাখো যা তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও সাহাবাদের পথ। এই বলে তিনি আবারও সেজদায় পড়ে গেলেন। এদিকে ফজরের সময় হয়ে এসেছে। আকাশে কালো রং ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস বইছে। মরুভূমির উত্তপ্ত বালু যেন কিছুটা শীতল হয়ে এসেছে। এরপর সূর্য পুরোপুরি ভাবে উদিত হয়ে যাওয়ার আগেই দূর থেকে একটি কাফেলা এগিয়ে আসতে দেখা গেল। কাফেলাটি ছিল বেশ বড়। তাদের পোশাক মলিন, মুখে ক্লান্তির ছাপ। শায়খ সালমান তাদের দেখেই বুঝলেন তারা বহুদিন ধরে ভ্রমণ করছেন। অতঃপর একজন লোক এগিয়ে এলো এবং সালাম দিল। অতঃপর শায়খ সালমানকে বলল, হুজুর, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের খাবার ও পানি ফুরিয়ে গেছে, আপনি কি আমাদের কিছু দিতে পারবেন? শায়খ সালমান গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তিনি আগের দিনই তার সবটুকু খাবার ও পানি একদল বণিককে দিয়ে দিয়েছিলেন। এখন তার কাছে কিছুই নেই। তিনি বললেন, আমি নিজেও খাইনি, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন। এই কথা শুনে লোকগুলো হতাশ হয়ে পড়ল। একজন বলল, আপনি একজন দরবেশ, আপনি না খেয়ে থাকতে পারেন, কিন্তু আমাদের মধ্যে বৃদ্ধ ও শিশুরা আছে, আমরা আর চলতে পারছি না। শায়খ সালমান চিন্তায় পড়ে গেলেন। অতঃপর মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি কি আমাকে আরো একটি পরীক্ষা দিচ্ছ? অতঃপর তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন। অতঃপর বললেন, তোমরা বসো, আমি দোয়া করি। তখন তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো প্রতিটি বিপদে তোমার বান্দাদের সাহায্য করো, তুমি আমাদের জন্য
জন্য রিজিক পাঠিয়ে দাও। শায়খ সালমান দোয়া করতেই হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। কাফেলার এক লোক চিৎকার করে উঠল, দেখো দেখো, ওখানে কিছু পানি জমে আছে। সবাই অবাক হয়ে তাকালো। মরুভূমির মাঝে কোথা থেকে যেন পানি চলে এলো। অতঃপর কাফেলার লোকজন সেই জলাশয়ের কাছে গিয়ে দেখলো সত্যি একটা ছোট জলাশয় তৈরি হয়েছে। তারা আনন্দে চিৎকার করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পানি দিয়েছেন। কিন্তু আরেকজন বলল, পানি তো পেয়ে গেলাম, কিন্তু খাবার কোথায়? ঠিক তখনই একদল হরিণ দূর থেকে দেখা গেল তারা ধীরে ধীরে এগিয়ে আসছে, যেন কেউ তাদেরকে পরিচালিত করছে। কাফেলার লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। শায়খ সালমান চোখ বন্ধ করে বললেন, এটাই আল্লাহর কুদরত। তিনি যখন চান তখন শূন্য থেকেও রিজিক তৈরি করতে পারেন। এরপর কাফেলার লোকেরা পানি পান করলেন এবং হরিণ শিকার করলেন। অতঃপর আনন্দের সঙ্গে শায়খ সালমানকে ধন্যবাদ দিলেন। কিন্তু শায়খ সালমান বললেন, আমি কিছুই করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করেছিলেন আর আমরা ধৈর্য ধারণ করেছিলাম, তাই তিনি আমাদের জন্য রাস্তা করে দিয়েছেন। এরপর কাফেলার নেতা বললেন, হে আল্লাহর বান্দা, আমরা আপনাকে ছেড়ে যাব না, আমাদের আপনি আপনার সঙ্গী হিসেবে দিন। তখন শায়খ সালমান মৃদু হেসে বললেন, আমি একা চলতে অভ্যস্ত, আমার পথ আলাদা, কিন্তু যদি আল্লাহ চাই আমরা আবার দেখা করব। সেই দিন কাফেলাটি নতুন উদ্যোগে আবার যাত্রা শুরু করলো। শায়খ সালমান তাদের জন্য দোয়া করলেন। এরপর তারা পথ ধরে রওনা দিলেন এক অজানা গন্তব্যের দিকে। সূর্য তখন পুরোপুরি আকাশে উঠে গেছে। মরুভূমির বালিকণা জলমল করছে। সোনালী আলোয় কাফেলাটি ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু শায়খ সালমান এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে যেন এই পরীক্ষার মাধ্যমে তিনি আরো একটি ধাপ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। ঠিক তখনই হঠাৎ বাতাস প্রবল বেগে বইতে শুরু করলো। মরুভূমির শুষ্ক বাতাসে ধুলো উঠতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শায়খ সালমানের আশেপাশে এক আশ্চর্য রকমের প্রশান্তি বিরাজ করছিল। এক স্বর্গীয় সুগন্ধি বাতাসের সাথে বাসতে লাগলো। শায়খ সালমান চোখ বন্ধ করলেন। মনে হলো এটি কোনো সাধারণ হাওয়া নয়, এটি যেন জান্নাতের বার্তা। তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারায় এমন আলো যা কোনো সাধারণ মানুষের হতে পারে না। শায়খ সালমান বিস্মিত হয়ে বললেন, তুমি কে? অপরিচিত ব্যক্তি মৃদু হেসে বললেন, হে সালমান, তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছ, তার জন্য আমি তোমার প্রতি সুসংবাদ দিয়ে এসেছি। এই কথা শুনে শায়খ সালমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ব্যক্তি নয়, এটি একজন ফেরেশতা। তখন সেই ফেরেশতা বললেন, তুমি জান্নাতে তোমার মর্যাদা সম্পর্কে জানো কি? আজকের এই রোজার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ প্রস্তুত করেছেন, যেখানে প্রবেশ করলে তুমি কখনো ক্লান্ত ও কষ্ট অনুভব করবে না। এই কথা শুনে শায়খ সালমান অশ্রুভরা চোখ নিয়ে সেজদায় পড়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি কেবল তোমারই ইবাদত করতে চেয়েছি, বিনিময়ে কিছুই চাইনি, কিন্তু তুমি আমার জন্য এত বড় পুরস্কার রেখেছো। তখন ফেরেশতা আবার বললেন, তোমার যাত্রা এখনো শেষ হয়নি, সামনে আরো কঠিন পরীক্ষা আসবে, কিন্তু মনে রেখো তোমার ধৈর্য তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। এরপর হঠাৎ করে বাতাস শান্ত হয়ে গেল। ফেরেশতা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আর মরুভূমির পরিবেশ আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। বহু দশক আগের কথা, ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন। বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি আল্লাহর ওলিদের অত্যন্ত সম্মান করতেন। এই বাদশার একজন নেককার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশার সঙ্গে থাকতেন। অর্থাৎ বাদশার যখনই কোনো প্রয়োজন হতো তখনই সেই ফকির বাদশার দরবারে চলে আসতেন। কিন্তু এত কিছুর পরেও সেই বাদশার একটি খারাপ অভ্যাস ছিল, আর তা হলো সেই বাদশাহ যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সেই বাদশাহ চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে। বাদশার এই খারাপ অভ্যাস দেখে সে নেককার ফকির বাদশাকে বারবার সাবধান করতেন। ফকির বলতেন, হে মহামান্য বাদশাহ, আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন। ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ, কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি পাপ। আপনি অবৈধভাবে আপনার জন্য নন হারাম এমন নারীকে নিয়ে এসে যেসব কাজ করছেন এটি সত্যি অনেক বড় একটি গুনাহ। বাদশাহ ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইতো না, বরং সে উল্টো বলতো, দেখো, আমি একজন বাদশাহ, তুমি আমার বন্ধু, এটাই তো তোমার অনেক বড় ভাগ্য। তাছাড়া আমি একজন বাদশাহ
হয়ে তোমার সব কথা শুনতে পারবো না। ওই নেককার ব্যক্তি বাদশার এ সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ভাবত, এই বাদশাকে উপদেশ দেওয়া একদমই বোকামি। এর থেকে আমি বাদশার সঙ্গে থাকি, একদিন না একদিন বাদশা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে। একদিন ওই এলাকায় প্রচন্ড ঝড় তুফান শুরু হয়। প্রচন্ড ঝড়ের কারণে ফকিরের ঘর ভেঙে যায়। অতঃপর পরের দিন সেই বাদশার সিপাহীরা এসে সেই ফকিরকে বলল, বাদশা আপনাকে তলব করেছেন। কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল, তোমাকে বাদশার কাছে এখন যেতে হবে না। বাদশা কি তোমার খোঁজ খবর ঠিক মতো রাখেন? তিনি চাইলেই তো তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারেন। যাই হোক, বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো। এই কথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল, দেখো বিবি, আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায়, কিন্তু আমি সেগুলো নেই না। তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে। অতঃপর তাদের মাঝে একজন বাদশার কাছে গিয়ে বাদশার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। সিপাহী বাদশাকে বলে, হে মহামান্য বাদশা, ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি। তারপর একদিন বাদশা ফকিরকে বলল, আপনি আমার বন্ধু, আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দেন, আমি আপনাকে একটি মহল বানিয়ে দিব এবং আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেই রকম দামি দামি আসবাবপত্র আমি আপনার ঘরে দেব। আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত করব। এই কথা শুনে ফকির বলল, হে মহামান্য বাদশাহ, আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধুত্বের সুযোগ নেব। আর হ্যাঁ, আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল। আমার যে ঘরটি জোরে ভেঙে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে। অতঃপর একদিন বাদশা এবং ফকির দুজন একসঙ্গে শিকারে বের হলেন। ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাদশাহ ঘোড়ায় চড়ে চলতে লাগলেন। চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণা পায়। অতঃপর ফকির বাদশাকে বলে, হে মহামান্য বাদশাহ, আপনি একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করুন, আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে ফকির পানির খোঁজে বের হয়ে যায়। কিছু দূর যেতেই সে একটি পুকুরের সন্ধান পায়। সে পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার। পথ চলতে চলতে সে ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ফকির ভাবলো, প্রথমে আমি কিছুটা পানি পান করি, এরপর বাদশাকে এখানে ডেকে নিয়ে আসবো। বাদশার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে ভালোবাসতো। অতঃপর ফকির অল্প কিছু পানি পান করে বাদশাকে ডাকতে রওনা হবে। ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল। ফকির মূর্তিটি দেখে অবাক হয়ে ভাবলো, একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে, ইস, এখনই যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসতো এবং সে পথ চলতে শুরু করত। সে ফকির জানতো বাদশাহ আল্লাহওয়ালা লোকদের অনেক পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল। ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, বাদশাহ এই পাথরের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো। এই ভেবে ফকির ওই মূর্তিটিকে একটি জুপের আড়ালে লুকিয়ে ফেললো। এরপর সে বাদশার কাছে ফিরে এসে পুকুরের কথা বলে। অতঃপর তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে। এবার বাদশাহ সেই ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায়। বাদশার আদেশে ফকির লাকড়ি জোগাড় করতে চলে যায় আর বাদশাহ সেখানে আরাম করতে থাকে। কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাদশাহ যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ একটি জুপের আড়ালে যায়। তার মনে হতে থাকে জুপের আড়ালে কিছু একটা রয়েছে। অতঃপর বাদশাহ সেই জুপের কাছে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায়। অতঃপর বাদশাহ যখন জুপের ভেতর থেকে মূর্তিটাকে বের করলো তখন ওই মূর্তিটাকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল, কারণ সে আজ পর্যন্ত এমন সুন্দরী নারীর মূর্তি দেখেনি। তাছাড়া বাদশাহ তো শুরু থেকে নারীদের প্রতি দুর্বল ছিল। এভাবে বাদশাহ অপলক নয়নে মূর্তিটির দিকে তাকিয়ে থাকলো। সে কোনোভাবেই ওই মূর্তিটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। কিছুক্ষণ পর সেই ফকির লাকড়ি নিয়ে বাদশার কাছে এসে হাজির হয়। ফকিরকে দেখে বাদশাহ বলল, হে বন্ধু, আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো। তখন সেই ফকির বলল, হে মহামান্য বাদশাহ, আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না। আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো খাস কাজে তৈরি করেছে এবং সে ব্যক্তিরা এই মূর্তিটিকে পূজা করে, অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে। হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী। আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হবে। ফকিরের এই কথা শুনে বাদশাহ খুবই রাগান্বিত হয়ে যান। অতঃপর তিনি বলতে থাকেন, তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ? হোক এই মূর্তিটি কোনো অমুসলিমের, আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে। আমি এই রাজ্যের রাজা,
রাজা, আমি যা খুশি তাই করতে পারি। আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে, আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়ে যাব। বেচারা ফকির বাদশাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে, হুজুর, মানুষ আপনাকে অনেক সম্মান করে। এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে। আপনি এই কাজটি করবেন না। আজ পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি, কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙুল তুলছেন। এতদিন বাদশা এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তাআলা ছিলেন, কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল। সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু বাদশা তো এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল, তাই সে তার নিজের বন্ধুকে কুরবানি দিচ্ছিল। অতঃপর বাদশা বলল, আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না। তুমি আজকে আমার বিরোধিতা করেছ। তখন ফকির বলল, হে মহামান্য বাদশা, আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি। আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান, তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তাআলা সব জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না। বাদশা অবাক হয়ে ফকিরকে দেখতে থাকে। এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলে চলেছে। এতে করে তার রাগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। এবার বাদশার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায়। অতঃপর সে তার সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে। সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সে ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে। এরপর বাদশা আদেশ দেয়, হে সিপাহীরা, এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো। আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি। এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। সিপাহীরা এই কথা শুনে মূর্তিটিকে সে জমি থেকে তুলতে যাবে। ঠিক তখনই সেখানে প্রচন্ড জ্বরের সৃষ্টি হলো। মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আযাব চলে আসলো। তারা সবাই সেই জমিনে অর্ধেক ডেবে গেল, কিন্তু তারা কেউই মারা যায়নি। বাদশা অবাক হয়ে এ সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে, এখানে কি হচ্ছে। হঠাৎ আচমকা সেই বাদশার সামনে একটি বদকার চেহারার লোক এসে হাজির হয়। বাদশা সেই জমিনের অর্ধেকে গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তুমি কে? জবাবে সে বদকার চেহারার লোকটি বলল, আমি একজন জাদুকর। তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছো। এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি এখন তোমাকে বলি দেব। তখন বাদশা বলল, তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এমন ভাবে কথা বলার? তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাদশা? এবার জাদুকর বলল, তুমি যদি শক্তিশালী হতে তবে তুমি এই জমিদের মাঝে এমন ভাবে দাফন হয়ে যেতে না। তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছো। তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপর দিয়েছো। তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে। তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে? তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে? বাদশা বলল, আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথে থাকুক। তখন জাদুকর বলল, এই মূর্তিটি আমার দেবী, আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব। জাদুকরের এই সমস্ত কথা শুনে বাদশা বিপদ টের পেল এবং সে পেরেশান হয়ে পড়ল আর ভাবতে থাকলো, আমার ফকির বন্ধু ঠিকই বলেছিল, আমি অনেক বড় একটি বিপদে পড়েছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। একটি সামান্য নারী মূর্তির ফেতনায় পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি, আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না। বাদশা আরো দোয়া করতে থাকে, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে সাহায্য করুন। আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। হে আল্লাহ, এখন এই জাদুকর আমাদের সবার গলা কেটে ফেলবে। জাদুকর আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে। ইয়া মহান আল্লাহ তাআলা, আমরা এমন নির্মম মৃত্যু চাই না। আপনি আমাদের ক্ষমা করে দিন। আজ থেকে আমি আর কোনো নারীর দিকে কখনো বদনজর দেব না। আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে, আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি। ইয়া মহান আল্লাহ তাআলা, আমাদের একটিবার সাহায্য করুন। যখন বাদশা এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে। যখন সে পেছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু, সে নেককার আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। তখন বাদশা বলল, বন্ধু তুমি এসেছো? জবাবে ফকির বলল, হে বাদশা, আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই? আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন। আমি এসে গেছি এবং আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই সফল হব। এরপর সে হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলল, তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমার থেকে বড় হতে পারো না। জবাবে সেই ফকির বলল, আমি যাকে মানি তিনি সবার থেকে বড়। তিনি আমাদের রব, তিনি সমস্ত ক্ষমতার মালিক। তুমি যার ইবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তি
মূর্তির পূজা করো, তুমি এই মূর্তির সামনে সেজদা করো, কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না। আর আমাদের রবকে তো কখনো কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না। তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা। এই সমস্ত কথা শুনে সে জাদুকর অনেক রাগান্বিত হলো এবং সে বলল, হে ফকির, এবার আমি তোমার উপর এমন মন্ত্র পড়ব যেই মন্ত্রের শক্তিতে তুমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এরপর আমি তোমার এই বাদশাকেও মেরে ফেলবো। যখন সে হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো, তখন ফকির মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, ইয়া মহান আল্লাহ তাআলা, এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়। সে আপনাকে ছেড়ে এই মূর্তির ইবাদত করে, তাকে সে তার দেবতা মনে করে। সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায়। আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার ইবাদত করি আপনি আল্লাহ তাআলা সবার বড়। দরবেশ যখন এই দোয়া করছিল, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা সেই মূর্তির মাঝে প্রাণ দান করেন। যে মূর্তিটি চলতে পারতো না, কথা বলতে পারতো না, সেই মূর্তিটি মহান আল্লাহ তাআলার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুকরকে বলল, হে জাদুকর, তুমি আমার ইবাদত করো, আমার পূজা করো। এবার আমাকে বলো তো, আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি? তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করেছো। তখন জাদুকর অবাক হয়ে সে পাথরের মূর্তিকে দেখছিল আর ভাবছিল, এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল, সে কিভাবে কথা বলছে। তখন জাদুকর সে ফকিরকে বলতে থাকে, হে ফকির, হয়তো তুমি নিজেও একজন জাদুকর, নিশ্চয়ই এটি তোমার কাজ। জবাবে সেই দরবেশ বলল, এটি আমার কেরামতি নয়, এটি আমার রবের কেরামতি। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তখন জাদুকর বলল, আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ঈমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি। অতঃপর সেই মূর্তিটি বাদশাকে বলল, হে বাদশাহ, আপনি সবসময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন, গুনাহ করেছেন। আপনি যদি আমাকে সত্যি পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান, তবে আমাকে বিয়ে করতে হবে। বাদশাহ বলল, আমি তোমাকে বিয়ে করব। অতঃপর বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে করলো। অতঃপর তাকে রাজ্যের রানী করে নিল। সুবহানাল্লাহ।